কবরস্থানের দায়িত্বে আছি অনেকদিন থেকে। নিজের হাত দিয়ে কত মানুষকে দাফন করলাম। দিনে কত শিশু জন্ম নিচ্ছে, আবার মৃত্যু হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ভাই কি রে ভাই, দৌড়াচ্ছেন কেন? ভাই আপনার কাছে আসলাম ভাই। কেন, কোনো সমস্যা? ভাই আমার ছোট বোনটা মারা গেছে। আরো আশেপাশের এলাকায় গেছিলাম কবরস্থানে, কিন্তু তারা আমাদের আমার বোনকে বোনের জন্য জায়গা দেয়নি ভাই। এখন আমি কি করতে পারি? ভাই আপনাদের এই কবরস্থানে আমাদেরকে জায়গা দিবেন ভাই। জায়গা দেওয়ার মালিক তো আমরা না, জায়গা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে? যেহেতু আমি দায়িত্বে, সমস্যা নাই হোক। আর এক সাইডে ভালো একটা প্লেস দেখে কবর করেন, সমস্যা নেই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার অনেক বড় উপকার করলেন ভাই। খাওয়া দাওয়ার কিছু নাই ভাই, ঠিক আছে যান। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, তাহলে কাজ ঠিক করতে হবে ভাই। দিনে যে কত মানুষ মারা যায়, আবার জন্মগ্রহণও করে। লোকটা কতটা অসহায়। অসহায় না হলে এভাবে বলতো না, আর কেউ জায়গাও দিত না। ভাই, লোকটা কি কারণে দৌড়াচ্ছে? ওর ছোট বোন নাকি মারা গেছে, আমার এখানে আসছিল যে একটু জায়গা নেওয়ার জন্য। অনেক কয়টা কবরস্থানে বলছে, কেউ জায়গা দেয়নি, কিন্তু না, আমার কাছে আসছিল, আমি রাজি হয়ে গেছি এক সাইডে জায়গা দেওয়ার জন্য। তুমি কিছু বলতে চাও? ভাই, ওর বোন তো নষ্ট মেয়ে। কি বলো? এই দেখ। আস্তাগফিরুল্লাহ। এসব দেখা সত্ত্বেও কি আপনি তাও জায়গা দিবেন? জায়গা দেওয়ার মালিক আমি না, যেহেতু আমি দায়িত্বে আছি কবরস্থানের, এটা আমার দায়িত্ব হ্যাঁ, একজনকে জায়গা দেওয়ার জন্য। আর জি ভাই। বিচার যে যতটুকু দুনিয়াতে করবে, আল্লাহ তাআলা তাকে ততটুকু বিচার করবে, ঠিক আছে? সে যদি একটা নেকি করে, আল্লাহ তাআলা জান্নাতে দিবে। সে যদি গুনাহ করে, আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, ঠিক আছে? এই নিয়ে আমাদের বিচার করার কোনো ইয়ে নাই, অধিকার নেই। আল্লাহ বিচার করবে, বুঝতে পারছো? হ্যাঁ, এইটাই, দেখি কিছু না। হ্যাঁ। মানুষ যে কি জন্য এরকম করে দুনিয়ার মধ্যে, আল্লাহ ভালো জানে।